আমরা দেশের 3টা মেয়ে হওয়ার পর কোন মা যদি শুনে এবার ছেলে হবে কেমন লাগে? আর জোরে কোন কেমন লাগে? আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার মাঝে আসছে, এই খবরটা পাইয়া মা আমেনার মাঝে আনন্দের ঢেউ উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরারি, ও বন্ধুরে আমার, আদম নবী গেল, এবার মা আমেনা বলেন, দ্বিতীয় মাসে স্বপ্নে দেখলাম আর একটা নবী আসছে। জিজ্ঞাসা করলাম আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার মরণ হইছে, কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি হলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে মা আমেনা বলেন, আমি একদিন আমার এমন ভাবে শরীরটা অস্থির অস্থির লাগতেছে, টেনশনে পড়ে গেলাম। একের পর এক শুনতেছি নবী আসতেছে, নবীরে দেখতেছি না। একের পর এক শুনতেছি নবী আসতেছে, কিন্তু নবীরে দেখতেছি না। কিন্তু একদিন আমার মাঝে যখন পেরেশানি চলে এসেছে, আমি কি করব? একলা ঘরের ভিতরে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একলা একটা ঘরের মধ্যে পড়ে আছি। কিন্তু আল্লাহর বন্ধুকে আমার আল্লাহই তো সেভ করবে। আসমা মা আমেনা বলেন, আমি যখন একটু টেনশনে পড়ে গেলাম কি করব, হঠাৎ করে আমি দেখেছি আসমান থেকে একটা পাখি নামছে। ওই পাখিটার একটা ডানা, আমরার গাছের ডালের কয়টা ডানা? গাছের ডালের পাখির কয়টা ডানা দেখছেন? সব আনকমন। মা আমেনা বলেন, আমি দেখলাম একটা সবুজ রঙের পাখি আমার ঘরে আসছে। আমার মাঝে যখন একটা অস্থিরতা বিরাজ করেছে, ওই পাখিটা তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। হঠাৎ করে দেখেছি আসমান থেকে 2টা পেয়ালা শরবত আমার কাছে এসেছে। আমি দুধের পেয়ালাটা বাছাই করে পান করলাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে জোরে গন্না আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি যখন পেরেশানি দূর হয়ে গেল, আমি দেখলাম আমার চতুর্পাশে 4টা পাতলা পর্দা। সুবহানাল্লাহ গন্না, 4টা পর্দার ওই পারে 4টা মহিলা আসছে আমার ঘরের ভিতরে। হঠাৎ করে জিগাইলাম, তুমি কেডা গো? কয় আমার ছিল না, আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। সুবহানাল্লাহ গন্না। মা হাওয়া, ওই মা হাওয়া ডাক দিয়া বলে, তুমি কেন এসেছো? কই আমি এসেছি আপনার কাছে, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন হয়েছে। আমরা রাসূল পাককে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আর একটা মহিলা পাঠাইছে, তোমার নামটা কি গো? কই আমার চিনেন না, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি আমার বেঈমান স্বামীর ঘর সংসার করেছি। আমার স্বামী নিজের খোদা দাবি করত, আমি আমার আল্লাহকে আল্লাহ বলে জানতাম। আমার স্বামীর কত বুঝাইছি, বুঝে না, কিন্তু আমি নীরবে নীরবে আল্লাহরে ডেকেছি। কিন্তু আমার স্বামী বলছে তুই আমাকে খোদা মান। এরপর আমি বলেছি আপনি আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক আমার আল্লাহ। এরপরে ফেরাউনের সঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, আসিয়ার যে কন্ডিশন তারে এমনি হবে না, হাত পাও বান্দা নিয়া বড়ই গরম কড়াইয়ের মধ্যে নিয়ে ফালাইয়া দেন। এবার আসিয়ার হাত বানছে, পা বানছে, বান্ধা নিয়া যখন ফালাইয়া দিবে আগুনের ভিতরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলছিল, আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ ঈমানের মালিক। আমারে আগুন দিয়া পুরাইলেও আমার হৃদয় থেকে তোমার নামটা সরাইও না, আমার হৃদয় থেকে নবীর নামটা সরাইও না, আমার হৃদয় থেকে তুমি আমার ঈমানটাকে হারা করিও না। এই কথা বইলা আল্লাহর কাছে জানের ভিক্ষা চাই না, প্রেমিকরা জানের ভিক্ষা চাই না, ঈমানের ভিক্ষা চাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন জানের ভিক্ষা চাই নাই, ইমাম হুসাইন ঈমানি লড়াই করে গিয়েছেন। কথা কম ঠিক কিনা? ওই মুহূর্তে আসিয়ারে যে মাত্র গরম তেলের মধ্যে ফালাইলো, ওই মুহূর্তে আসিয়া
তেলের ভিতরে যায় একটা মুস্কি হাসি মরছে। এবার ফেরাউন না তেল থেকে তুললেন, তুইল্লা বলে আসিয়া তোমারে ফলাইবার সময় আসমানে তাকাইয়া হঠাৎ করে তেলের ভিতরে যায় কেন মুস্কি হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় নাফরমান, তোমার কাছে মনের কথা বলা যাবে না। আবার মনে করেছি যদি একবার মনের কথাটা বলি হয়তো আমার স্বামী মানুষ হতে পারে, এই জন্য তিনি কথাটা বলেই ফেললেন। ডাক দিয়া বলে স্বামী, আপনি যখন জীবনের তোরে আমার হাত পা বাইন্দা আমার যখন তেলের মধ্যে ফালাইয়া দিলেন, আমি তখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া যখন গেলাম, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এক যুবক ওই মহিলাটা দিয়া বলেন, ও আসিয়া, ও আমেনা, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। জিজ্ঞাসা করে তুমি কেডা গো? এই আমার নাম হলো মরিয়ম। জিজ্ঞাসা করি তুমি কেডা গো? এই আমার নাম হলো হাজেরা। এবার 4টা মহিলা চারদিকে আসছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি মহিলাগুলা পাঠাইছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি নবীগুলা পাঠাইছে। এবার ডাক দিয়া বলি আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, আপনি নবী আসবে রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইছে। ইন দি মিন টাইমে মা আমেনা বলে যেই মাত্র এই কথা বলল আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আজকে অনেকে আমার নবীকে নূর মানতে চাই না, কথা কোন ঠিক কিনা? নবীকে নূর মানতে চাই না ও যুবকের দল। এবার ইন্দিমিন টাইমে আমার নবী আপনার নবী আম্মা বলেন আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে দেখেছি সেজদার মধ্যে পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী সেজদায় পড়ে পড়ে 2টা স্লোগান দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ আমি সাক্ষী দিয়েছি, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এর মানে হলো আমার নবী দুনিয়াতে আয়েশা আল্লাহর সাক্ষী দিলেন, আমার নবী আয়েশা নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দিলেন।